গ্রিনল্যান্ড দখলের লক্ষ্য থেকে আপাতত সরে এসেছে যুক্তরাষ্ট্র, এমন কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং হোয়াইট হাউস ও মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যে বোঝা যাচ্ছে প্রয়োজনে সামরিক পথও খোলা রয়েছে। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে ডেনমার্কের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 7 জানুয়ারি তিনি সাংবাদিকদের জানান, ট্রাম্প প্রশাসন সব ধরনের বিকল্প পথ খোলা রেখেছে। প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক উপায়ে নিজের লক্ষ্য অর্জনের সম্ভাবনাও বাতিল করেননি। তবে একজন কূটনৈতিক হিসেবে আমার দায়িত্ব আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। ন্যাটোর সদস্য ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড জোরপূর্বক দখল করলে তার ন্যাটো জোটের জন্য বিপজ্জনক হবে কিনা এমন প্রশ্নে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র সবসময় কূটনৈতিক পথকেই অগ্রাধিকার দিতে চায়। ভেনেজুয়েলার ক্ষেত্রেও আমরা সেই পথেই অনুসরণ করেছি। সম্প্রতি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটনের উদ্দেশ্য সম্পর্কে ইউরোপীয় মিত্রদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সেই উদ্বেগ দূর করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট আশ্বাস পাওয়া যায়নি। ডেনমার্কের কাছ থেকে খনিজ সমৃদ্ধ গ্রিনল্যান্ড সামরিকভাবে দখল করা হলে তার ন্যাটোর ভেতরে বড় ধরনের অস্থিরতা তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভেতরেও বিরোধিতা দেখা দিয়েছে। 7 জানুয়ারি ডেমোক্রেট ও রিপাবলিকান 2 দলের একাধিক মার্কিন সিনেটর জানিয়েছেন তারা এমন একটি আইনের উপর ভোট চান যার মাধ্যমে গ্রিনল্যান্ড দখলের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করা যাবে। এই বিষয়ের সিনিয়র রিপাবলিকান সিনেটর মিচ ম্যাকলেন বলেন, গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন কর্মকর্তাদের হুমকি ও ভয়ভীতি যেমন অশোভন, তেমনি যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একজনের সার্বভৌম ভূখণ্ড দখলে শক্তি প্রয়োগ করা হলে সেটি হবে একটি ভয়াবহ কৌশলগত আত্মঘাতী সিদ্ধান্ত। ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝামাঝি অবস্থানের কারণে দ্বীপটি কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি গ্রিনল্যান্ডের বিপুল খনিজ সম্পদ চীনের উপর নির্ভরতা কমানোর ওয়াশিংটনের কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার 2019 সালে তার প্রথম মেয়াদে গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রস্তাব দেন। তার অভিযোগ, গ্রিনল্যান্ড রক্ষায় যথেষ্ট উদ্যোগ নেয়নি ডেনমার্ক। তবে বাস্তবে ডেনমার্কের সঙ্গে 1951 ও 2023 সালের দুটি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই গ্রিনল্যান্ডের প্রায় সীমাহীন সামরিক প্রবেশ অধিকার পেয়েছে। গ্রিনল্যান্ডের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন ইউরোপীয় দেশগুলো ও কানাডা। তারা বলছে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ তার জনগণই নির্ধারণ করবে। ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে ডেনমার্কের পাশে থাকার কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জোনোয়েল ব্যারট বলেন, জার্মানি ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুতে আলোচনা করছি। এই বিষয়ে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে। জার্মান সরকারের একটি সূত্র জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ নিয়ে তারা ডেনমার্ক সহ অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তবে এক জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তা জানান, ডেনমার্ক এখনও স্পষ্ট করে জানায়নি তারা কী ধরনের সহায়তা চায়। ন্যাটোতে বিষয়টি আলোচনার আহ্বান জানিয়েছে ফিনল্যান্ড। দেশটির পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি জোহানেস কোস্কিনেন বলেন, যুক্তরাষ্ট্র কি নিজের স্বার্থে ন্যাটোর যৌথ সিদ্ধান্ত উপেক্ষা করতে পারে কিনা এই নিয়ে আলোচনা জরুরি।